আমরা দীর্ঘ 16 বছর ধরে এই সরকারের পতনের জন্য লড়াই করছিলাম। আমরা গত 10 বছর ধরে আমরা এক দফার কথা বলছিলাম, আমরা সংস্কারের জন্য আন্দোলন করছিলাম। সেটা জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে এদেশের জনগণের একটা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। বৈষম্য বিরোধী আন্দোলন এবং জনগণের যে আকাঙ্ক্ষা এই ফাঁসিবাদী সরকারের পতন, এইটা ছিল এই আন্দোলনের মূল শক্তি। এখন আমাদের কেমিক্যাল ফেডারেশনের সেক্রেটারি সাহেব তার বক্তৃতার শুরুতেই বললেন যে বিসিআইসিতে অফিসারদেরকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কর্মচারী বা শ্রমিকদের সেটা দেওয়া হচ্ছে না, তাহলে বৈষম্য হচ্ছে নাকি? তো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ী হওয়ার পরেও যদি বৈষম্য আরো নতুন করে সৃষ্টি করা হয় তাহলে কি এটা আন্দোলনের বিপক্ষে যায় না? আমি অনুরোধ করবো যারা কর্তৃপক্ষ আছেন তারা দয়া করে বিবেচনা করবেন যে এই বিশাল আন্দোলনের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, ওর বিপক্ষে যায় না, ওই বিপক্ষে যাওয়া ঠিক হবে না। সবার প্রতি সমান আচরণ করতে হবে, সমান বিচার করতে হবে, শ্রমিক কর্মচারীদের তার ন্যায্য পাওনা দিতে হবে। বন্ধুরা আমার, দেখেন বিএনপি বারবার ক্ষমতায় গেছে, কিন্তু শ্রমিক দল কখনো বিএনপি ক্ষমতায় গেছে বলে অহংকারী হয় নাই, অত্যাচারী হয় নাই। আর সে কারণেই যখন বিএনপি পরাজিত হয়েছে তখন শ্রমিক দলকে পলায়ন করতে হয় না। কিন্তু আজকে দেখেন যারা ক্ষমতাসীন সরকারের সঙ্গে ছিল তাদেরকে আছে আশেপাশে দেখেন তাদের কেন? কারণ যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, যার জন্য তারা তাদের নেত্রীও পালিয়েছে, তারা অনেকেই পালিয়েছে। কাজে এটাও আমাদের সবার জন্য শিক্ষা যে আমরা যেন ভবিষ্যতে এমন কিছু না করি যে আমাদেরকেও পালিয়ে যেতে হবে। এটা করা যাবে, মনে রাখবেন আপনারা দয়া করে। আমরা জানি যে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে, আর একটা জিনিসের দাম একটু বাড়লেই আমরা যারা নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ, শ্রমিক কর্মচারী, আমাদের বেতনে টান পড়ে। ডিমের দাম যদি 1 টাকা বাড়ে তাহলে আমি যদি ডেইলি একটা ডিম খাই তাহলে ডেইলি আমার 1 টাকা বেশি খরচ হচ্ছে, তাই না? চাউলের দাম যদি 1 ছেড়ে 2 টাকা বাড়ে আর যদি আমি 40 কেজি চাউল 1 মাসে লাগে তাহলে 80 টাকা তো আমার মাসে আমার বেতন, আমার টাকা থেকে অতিরিক্ত খরচ হচ্ছে। তার মানে জিনিসপত্রের দাম বাড়লে আমরা যারা নির্দিষ্ট আয়ের মানুষ আমাদের প্রকৃত মজুরি কমে যায়। মজুরি কমে যাওয়া তো গ্রহণযোগ্য না। আপনি হয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখেন আর নয় আমার মজুরি বাড়ায় দেন, যাতে করে আমি যেমন ছিলাম অন্তত তেমন থাকি।